হজর ব্যাপারে গেলে বিভিন্ন মাথায় আপনি অবাক হইবা হজর নিয়তর কারণে বেশিরভাগ মানুষের হজ নষ্ট হয়ে যায়। কারণ কেউ মনে করে তার লাগে হজ ফরজ হয়ে গেছে, ইখান আমার বিষয় না। মানুষে কইবা ফুয়া চাইর কই বিদেশ আর টেকা আল্লাহ হয়ে গেলাম হজ করলাম না, ইটা দুনিয়াত মুখ দেখাই মুখিলে আমি হজ খান করিলাই। অন্তত ওকে মানুষে হাই হিসাব ডাক্তার তুই হাজি সাহেব না হাই হিসাব মাত্তা নাই তো। ইলা বহুত মুসলমান আমরা দেশে আসেনি না নাই, হাজি সাহেব না হাই হিসাব ডাকতে হইব মানুষ। এখন হাই হিসাব ডাক কাজ জামাই হিসাব ডাক কাজ একটা টাকার লাগি তাই হজ করছেন, তার হজ হয়েছে তো মাত্তা নাই। হজ হয়েছে নি? এর মাঝে হজর হুকুম আহকামগুলার মাঝে বহুত বিষয় আছে যেগুলা আমরা দেশের বিশেষ করে বাংলাদেশের 100-র মাঝে 90 জন মুসলমানের সঠিকভাবে জানা মাত্তা নাই নাই। আলিমুলামা যারা এরাও গিয়া আমরা লাগান উরু উরু টেংরা ফুটি মিয়াসা বকল হজর ময়দানও গিয়া বেড়া লাগি যায়। মাত বুঝছই না? প্র্যাকটিক্যাল মাঠো বই কিতাবও পড়া এক জিনিস, আর প্র্যাকটিক্যাল মাঠো হজর ময়দানও আদায় করা আরেক জিনিস। আমরা আপনারা ও রবির বাজার এলাকার হাজি হল আমার লগে হজ আসলা কোনো কোনো সময়, বিশেষ করে ব্যবসায়ী মুআইমিন সাহেব আছেন আমার লগে সফর করছেন। বহুত বিজ্ঞ মানুষ সকল হজর ময়দান গিয়া তাই অনেক সময় বেড়াচেরা করলে, কারণ কিতাবও পড়া এক জিনিস আর প্র্যাকটিক্যাল মাঠও আর এক জিনিস। মাতখান বুঝাইতে পারছি যাব। এখন যদি কোনো কারণে গিয়া তাই হজর ফরজিয়ত গুলারে ঠিক মতো আদায় না করেন তে তান হজ হইছে মাত্তালে হজ হইছে। খের হজ গেল কি নিয়তে আর খের হজে গেল কি সঠিকভাবে আদায় না করার কারণে খবর লইয়া দেখা যায় হজ কবুল হইবার কোনো সুযোগ আল্লাহর কাছে চাই আমরা, আল্লাহ তুমি কবুল করিও। যদি আল্লাহ দয়া করি কবুল করইনতে কবুল ইয়ে আশা আমরা রাখতাম পারি না পারি না। ও আমি বাট্টি করি এক কথা কইলিছি যে আমরা যত আবাদত করি কোনো আবাদত করিয়া গ্যারান্টি দিবা সুযোগ নাই যে এই আবাদতি কবুল ওই গেছে। হ্যাঁ আশা করি মৌলার দরবারে যে আল্লাহ চাহে তো আল্লাহ দয়া করি আমার এখান তারে কবুল করতা। তবে একটা ইবাদত আছে সবচেয়ে ব্যতিক্রম, যে ইবাদতটা বন্দা করার সাথে সাথে জবান তনে বারণের সাথে সাথে বন্দা গ্যারান্টি তো পারে এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। না বাবা এনজুরে কইতে সুবহানাল্লাহ। এই ইবাদতটার নাম কি তা কইতে পারবা? দুরুদ শরীফ। মারহাবা। এই ইবাদতটার নাম কি তা? বড় করে জবান খুলিয়া কই এই ইবাদতের নাম কি তা? দুরুদ শরীফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান উম্মতের পক্ষ থেকে পড়নেওয়ালা দুরুদ। ইসবুল হাদিস আল্লামা জাকারিয়া সাহারানপুরি রহমাতুল্লাহ আলাইহি তান ফাজাইলে দুরুদের মাঝে আনইন বন্দার জবান তনে দুরুদটা বারণের সাথে সাথে এই দুরুদের আওয়াজটা বা এই দুরুদ শরীফটা বাতাসের লগে মিশিয়া খুদ মদিনার দিকে রওনা দে। সুবহানাল্লাহ। আর যাইবার সময় ও দুরুদ শরীফের একটা জবান আল্লাহ কুলিয়া দে। এই দুরুদ শরীফের জগৎবাসীরে ডাকিয়া কইয়া যায়, হে জগতের সমস্ত সৃষ্টি জগৎ, আমি অমুকর ছেলে অমুকর 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 অমুক, আমি আল্লাহর নবীর শান পড়নেওয়ালা দুরুদ শরীফ অমুকর ছেলে বা অমুকর মেয়ের মাধ্যমে পড়া দুরুদ শরীফ এই মুহূর্তে আমি মদিনার দিকে রওনা দিছি। আমি মদিনা শরীফ যাইয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আকদ্দাসের দিকে, অতএব আমার পক্ষ থেকে তোমরা এই কথাখান শুনাইয়া যাইতাম চাই, যে মানুষটা নবীজির শানে দুরুদ পড়ছে এই মানুষটার লাগি তোমরা কুল কায়নাতের প্রত্যেকটা বস্তু আল্লাহর কাছে মাফ চাইতে থাকো। জাকারিয়া সাহেব তান কিতাব আনইন দুরুদ শরীফ কয়েক নমুনায় নবীজির দরবারে গিয়া পৌঁছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আকদ্দাসের কিনারাত নবীজির রওজা শরীফের খান্দাত একজন ফিরিস্তা আছেন, যে ফিরিস্তা এত বিশাল আকৃতির ফিরিস্তা, এই নত বড় শরীরওয়ালা ফিরিস্তা
যে নবীর রওজা শরীফর খান্দাত খাড়া হইয়া গোটা পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ সারাটা জগতের দিকে আত বাড়াইয়া নবীর উম্মতর দুরুদ শরীফ, নবীর উম্মতর দুরুদ শরীফ, নবীর উম্মতে দুনিয়ার কোন জায়গাত কোন অবস্থা দুরুদ শরীফ পড়ের ও দুরুদ শরীফ রে কারেকশন করিয়া তাই নবীজির রওজা শরীফও পৌঁছাইয়া মাত বুজরা নিসাব কর আল্লাহর বান্দা তান কিতাব নবীজির হাদিস নকল করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন সাইয়াহিন নামে এক গুরু ফেরেশতা হল আছেন যারা ডিউটি হইল শুধুমাত্র গোটা পৃথিবীর জমিনে এরা ভ্রমণ করেন, চক্কর দেন, দুনিয়ায় কোন জায়গাত কোন অবস্থায় নবীর উম্মতে দুরুদ শরীফ পড়ের ও দুরুদ শরীফ কালেকশন করিয়া তারা নবীজির রওজায়ে আকদ্দাস নিয়া পৌঁছাইয়া সব কিছু মিলাইয়া বিভিন্ন কারণে গিয়া দুরুদ শরীফ বড় ফজিলতর। এর মাঝে সবচেয়ে বড় কারণ হইল দুরুদ শরীফ পড়ার হুকুম দিছেন খেয়ে। অনেকটা পয়েন্ট বুঝলে মিলাদুন্নবীর লাগি আপনার আর বিষয়টা সহজ হইব। দুরুদ শরীফ পড়ার হুকুম খায় আপনারে যদি কেউ প্রশ্ন করে দুনিয়ায় আল্লাহর বা ফিরিস্তাগুলোর কোনো কাজ আসেনি, আপনি সোজা জবাব দিতে পারেন বলে আল্লাহর ফিরিস্তাগুলোর কাজ হইল আমার নবীর শানত দুরুদ পড়া। দলিল কিতাব কুরআন শরীফ ইয়াত আপনারা সবাই পাইছে আমল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, এটা জবান খুলিয়া কওয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তার ফেরেশতাগণকে লিয়া নবীর শানো দুরুদ পড়তে আসেন। মানে আল্লাহ কিলা পড়লা এখান আমরা উস্তাদ হলে আমরা বাঙ্গিয়া কইছেন যে আল্লাহ তান হাবিবর শানোর রহমত বেজিতে আসে বা আল্লাহ নবীর আল্লাহ তান ফিরিস্তাগণকে লইয়া আল্লাহ ফিরিস্তাগণকে লইয়া নবীর শান মান আলোচনা করতে আসেন। সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ তো চাইলে সমস্ত মানুষ জাতির এটা কিয়া কইতে পারতা ইয়া আইয়ুহান নাস সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সারা মানুষরে কইতে পারতাই না পারতা না মাতকা সব। এখন সারা মানুষ জাতিরে কইলে হিন্দুও ভর্তা, ইহুদিও ভর্তা, খ্রিস্টানও ভর্তা, বৌদ্ধ ভর্তা, মজুসিও ভর্তা, যত জাতর মানুষ আছেন সব এর ভিতরে আমাই দিতা মাতকা। আল্লাহ কই না আমি একমাত্র আমি আল্লাহ আমার ফিরিস্তা লইয়া আমার হাবিবর শানত দুরুদ পড়ি আর এই দুরুদর অংশীদার বানাইছি একমাত্র আমার হাবিবর ইমানদার উম্মতক লই। বড় করে কইতে সুবহানাল্লাহ। ইনো কোনো মুনাফিকর জায়গা নাই, কোনো বেঈমানের জায়গা নাই, কোনো বেদিনের জায়গা নাই, কোনো দয়ুসর জায়গা নাই, একমাত্র আমার হাবিবর মায়ার উম্মত যারা আমি আল্লাহর ইমানদার বন্দা বান্দি যারা এরা আমার হাবিবর শানত দুরুদ পড়ো। এটা দুরুদ সব মানুষে পড়ে না আর সবর কাছে ভালো লাগে না মাতই না যাও। দুরুদ সবর মাল কাছে ভালো লাগেনি বাসাও, সবর কাছে সব জিনিস ভালো লাগে না। যদি কোনো বেটার তাপ উঠিয়া মুখ তিত্তা হয়ে যায় তো দুনিয়ার বাল্লা তরকারি দিয়ে খাইলেও কইব রে এই তরকারি গু তিত্তা জোর হয়ে গেছে। আসলে তরকারি জোর নি না বেটার জিভরা জোর মাত্তা না বাসাও মাত বুঝাইতাম পারছি না। গান্দা ডেগর মাঝে বা পুরানা ও যে আমরা গ্রাম্য ভাষা কয় নানি বলে খান্ডি ডেগর মাঝে, খান্ডি বুঝেন গান্দা ডেগ আনা দোয়া ডেগো ময়লা উইলা তাকে ও ডেগরে যদি আনা দুইয়া যদি তরকারি রান্ধিলেন তো খুব গ্রান হইব না মাথিক না দে খসির গুছ রান্ধিলেও গন্ধ হইব ইগনাইন বাসি হয়ে যাব নাকি তা। আমরা দেশে একটা আছে নি তার ফেটিকু গান্ধ হয়ে গেছে আর নাইলে দুনিয়ায় দুশ্মনী করতে করতে মানুষের লোকে কররে ভাই দুরুদ শরীফ ইয়া দুশ্মনী ও বেকুফ আলগামির তো এটা সীমা থাকার দরকার মাতই না যাও। আব্দুল্লাহ ব্যক্তি হিসাবে বাদ আব্দুল্লাহ আদরে গালিয়া আব্দুল্লাহ আদর মাত মাতিস না কোনো দরকার নাই, কিন্তু দুরুদ শরীফ তো আব্দুল্লাহ আদর না আব্দুল্লাহ আদর বাপরও না। দুরুদ শরীফ কার? নবীজির। জুড়ে কইতেইব দুরুদ শরীফ কার? হুকুম দিছেন খে বড় করে কা হুকুম দিছেন খে আল্লাহ দিছেন না নি। ও যে মিলাদুন নবী যে আমরা গজল গাই প্রাসুন
তোমার দুরুদ পড়ে না আল্লাহ তাআলা ফেরেশতা কুল গাহে সাল্লু আলা তোমার দুরুদ পড়ে না আল্লাহ তাআলা ফেরেশতা কুল সাল্লু আলা নিখিল সৃষ্টি তব পাক কদমে বেজে দুরুদ সালাম শামসুদ্দুআ আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম আসসালাম সব নবী রাসূলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার সব নবী রাসূলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার খুদার পরে ও গো হাবিব খুদার তোমার উচ্চ মাকাম শামসুদ্দুআ আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম আসসালাম শামসুদ্দুআ আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম আসসালাম সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর বদন চন্দ্র হতে উজ্জ্বলতর সুবহানাল্লাহ আমার জুড়ে সে হয় আল্লাহু আকবার আমার নবী সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর এতে কোনো সন্দেহ আসেনি শোনা ভাই না তুলিয়া দেখা কোনো সন্দেহ আসেনি আমার নবীর বিবি আমরার মা হযরতে আয়েশা সিদ্দিকা পূর্ণিমার চাঁদর রাত গর্ত নেবার হইছেন নবীজির লোকে সুবহানাল্লাহ পূর্ণিমার চাঁদ রাত্রিবেলা গর্ত নেবার হইছেন একবার পূর্ণিমার চাঁদর বাদি চাইন আর একবার নবীজির চেহারা বাদি চাইন আল্লাহর হাবিবে ডাক দিয়া কইনা আয়েশা রে ও আয়েশা পূর্ণিমার চাঁদে দিছাও আর নবীর চেহারা বা দিছাও কিতাব বুঝতে যাও হযরতে আয়েশা কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আব্বা আম্মা আপনার উপরে উৎসর্গ কাগো নবী আমি পূর্ণিমার চাঁদে দিছাইয়া আর দয়াল নবীজির চেহারা আনোয়ারের বা দিছাইয়া আমি মিলাইতাম চাইয়ার যে নবীজির চেহারা মুবারক বেশি সুন্দর না পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর হুজুরে ডাক দিয়া কইলা আয়েশা ইকান কইলে আর আইবনি মাহফিল ইনা আমরা খেউর গেছে আমরা শত্রুত্রু নাই আমরা চাইমু আমার নবীর মিলাদুন নবীর মাহফিল সব ভাইয়ান দুস্থ ইয়া হাজির হইতা এরকম ঠিক নিলা ঠিক নাই আমরা খেউর লগে কোনো হিংসা বিদ্বেষ এরকম আসেনি নাই আমরা লগে খেউর শত্রুতা আমি নাই বিশেষ করে আমার নবীর লগে খেউর শত্রুতা আমি তাকার কথা নাই যার শত্রুতা আমি আছিল হে ধ্বংস হইছে ইবলিস শয়তান ঠিক না ইনসাফ আল্লাহর হাবিবের ডাক দিয়া কইলা আয়েশা ও আয়েশা কিতা সিদ্ধান্ত নিলা তোমার নবীর চেহারা সুন্দর না পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর হযরতে আয়েশা সিদ্দিকা এখন নবী গো আল্লাহর জাত সাক্ষী রাখিয়া কই গো নবী পূর্ণিমার চাঁদর মাঝে একে দাগ আছে কলঙ্ক আছে আল্লাহর হাবিবর চেহারা আনোয়ারের মাঝে কোনো দাগ নাই কোনো কলঙ্ক নাই আমার নবী হইলা সুন্দর সৃষ্টির মাঝে তুমি
চির সুন্দর বদন চন্দ্র হতে উজ্জ্বলতর সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর বদন চন্দ্র হতে উজ্জ্বলতর মেশকে আম্বর হতে সুবাস অধিক তব তনুর ঘাম সুবহানাল্লাহ নবীজির শরীর মুবারকর যে ঘাম বার হইত সুবহানাল্লাহ আল্লাহ রসুলের সাহাবী ফরমাইন নবীজি যে রাস্তা বাটিয়া যাইতা 3 দিন পর্যন্ত এই রাস্তার মাঝে মেশকে আম্বর গ্রান করে দিয়েছে আফসুস ও নবীর মিলাদুন নবীর মাহফিল রে ভাই সত্যিকার অর্থে আমরা খুশি করি আর একটা অন্যায় করি আর নিনা বাল্লা করি ই খুশিতে আমার আল্লাহ খুশি না বেজা কারণ ই অর্ডার দিছেন খে বড় করে কইতেইব অর্ডার দিছেন খে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ওয়া বিযালিকা ফালইফরাহ আল্লাহ নিজে কইন হাবিব আপনি কইয়া দেখো আমি আল্লাহর পক্ষ থেকে ফজল আর রহমত ফজল আর কোকা ফজল আর বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি আল্লাহর পক্ষ থেকে ফজল আর রহমত এই দুই জিনিস পাইয়া তোমরা ফালইফরাহু খুশি করতে থাকো মুফাসসিরিন ইকরামে তফসিরের কিতাবে আনছেন ফজল দ্বারা মুরাদ কিতা আর রহমত দ্বারা মুরাদ কিতা বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উম্মতের মাঝে সবচেয়ে বড় রসুল মুফাসসির দিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নি ফরমাইছেন ফজল দ্বারা মুরাদ হইল পবিত্র কুরআন শরীফ আল্লাহর পক্ষ থেকে কুরআন শরীফ আমরা পাইছি আর রহমত দ্বারা মুরাদ হইল রাহমাতাল লিল ওলাকারি কইতেইব রাহমাতাল লিল আলামিন এই দুই নিয়ামত পাইয়া আমরা কিতা করতাম আল্লাহ হস্তে জুড়ে হোক কিতা করতাম খুশি করতাম খুশি করতাম আর খুশি শব্দর আরবি হইল ঈদ জানি না বুঝাইতাম পারি খুশি শব্দর আরবি কিতা ঈদ এটা যদি কোনো বাইয়ে তর্কর খাতিরে আনি উলাইনি কথা যে মুসলমানের ঈদ তো দুইটাতে আরো ঈদ তুমি তাই বানাইলাইনি বলে ভাই পারিভাষিক ঈদের মাত আমরা মাতিয়ান না শাব্দিক করতে ঈদ শব্দের অর্থ হইল খুশি আল্লাহ হস্তে মাতকা শাব্দিক করতে ঈদ শব্দের অর্থ কিতা মাতকা ঈদ শব্দের অর্থ কিতা খুশি 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 আনন্দ এর প্রমাণটা মিলে কোন মাহফিলের আলোচনা শোনা ভাই নতুন খোয়ার বাদ এখানে জবাব দিতে নাই কোন মাহফিলের আলোচনা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আলোচনা শুনলে বোঝা যায় যে আমার নবীর আল্লাহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বানাইয়া আল্লাহ অতুলনীয়ভাবে এই জমিনে ফাটাইয়া আর ও মাহফিল হইল ঈদে মিলাদুন নবী তবে এই মাহফিল উদযাপন করতে গিয়া কেউ যদি গুনার খাম দিয়া উদযাপন করে একটু না যায় আর যদি কেউ শরীয়তের ভিতরে নবীর তরিকা মতো করে তাইলে একটু ইবাদত শরীয়তের ভিতরে যদি নবীর তরিকা মতো কেউ এই দিবসটা পালন করে ঠিকটা কি তৈব আল্লাহ জবান খুলিয়া হোকা কি তৈব ইবাদত আর যদি শরীয়তের উল্টা করে নবীর তরিকা ছাড়া শয়তানের ইত্তেবা করিয়া শয়তানের অনুসরণ করিয়া যদি কোনো কাম করিয়া যদি দিবস পালন করে ঠিকটা কি তৈব গুনাহ দূরে কই তৈব এটা কি তৈব গুনাহ হইব দুঃখজনক হইল সত্য আজকে একগুড়ো মানুষে মিলাদুন নবীর বিরুদ্ধাচরণ করেন আর একগুড়ো মানুষে মিলাদুন নবীর নাম লইয়া যেটা সাজ কারবার কররা হতার কারণে মাঝখানো আমরা পড়ে গেছি বিপদ জানি না আমার কথা আন বুঝাইতাম আমরা আঞ্চলিক ভাষায় একটা কথা আছে না বলে হিলে আর ফাটায় গোসা গোসি মাঝখানো মরসর মরিস বেটার অবস্থা খারাপ মাতই না চাও
হিলিয়ার বাটা গোসা গোসি আর মাঝখানো মরিস বেটার অবস্থা নাই। হে ওটা কোন বিপদ পড়ছে, মাঝখানো হে শেষ। কুড়াল রে জিকাইছি, কুড়াল রে জিকাইছিল, লো ভাই তুই মরে খাটস নে, গাছে জিকাইছিল কুড়াল। কুড়াল রে জিকাইছিল ভাই তুই মরে খাটস নে, হে কইল রে ভাই আমি খাটিয়ান না, তোর জাতি ভাই আমার বাদি হামাই আমার বিপদ ফেলাইছে। গালিয়াইবার ও খালি মা তাইব তেড়া তেড়া হাসা কথা। যদি কুড়াল গাছর যদি জাতি ভাই বাস হোক আর গাছর ডাল হোক, ইগু যদি কুড়ালর ইবাদি না ঢুকতো সে দালির সেব মিলল না, গাছ কাটলো না হলে ও কুড়ালে জবাব দিছিল রে ভাই তোর জাতি ভাই মরে বিপদ ভাল লাগছে এর দেখেছিয়া। আমরা ওলা পড়ে গেছি এক বিপদর মাঝে। শোনা ভাই ভুল বুঝই না জানি। ঈদে মিলাদুন্নবী আমরা পালন করি, বিশেষ করে মুর্শিদে জামান মুর্শিদ কিবলা আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আল্লাহর ওসিলায় এই বৃহত্তর সিলেট বিভাগ আমরা যারা ঈদে মিলাদুন্নবী ফুলতলি সাহেবর দেখাইয়া পথে অনুসরণ করি, বুকু তার দিয়ে আল্লাহর উপরে ভরসা করিয়া কইতাম পারবো আমরা ঈদে মিলাদুন্নবী পালন করার মাঝে কোনো জাতর বেদাত শিরিক কোনো গুনার কাম আমরা করি না। তুলিয়া জুড়ে কই তুইব ঠিক না? ঠিক নাই? কোনো জাতর গুনার কাজ আমরা করিনি। যদি কোনো বেটায় প্রমাণ দিতে পারো তওবা করিয়া জীবন কুল লাগি রাস্তা বাদ দিলাই, কিন্তু ইনশাআল্লাহ পারতায় না, কিয়ামত পর্যন্ত গ্যারান্টি দিলাম পারতায় না। মাতখান বুঝোইন যা লেতেই বেজাল আয় কইতো নেই, কুন্টানি আয় কইতো নেই বলে আমরার সুরত দরিয়া একটা বার হইছেন রে ভাই জংলিয়া মাত্তায় না। জংলিয়া কেনে কইলাম কইতাম নি আপনার এলাকাত ফাঁকি শিকার করেন নিলাক কোনোবাই গপ জানা আছেন? ফাঁকি শিকার করনেওয়ালা মানুষ টোটাল নাই নিবাসাও কুড়া শিকার করা কোনোবাই আছেন? বা মুরব্বী হলে জানা তার কথা কুড়া শিকার করে কিলা মানুষে জানইন তো আরেক কুড়া দিয়া কুড়া শিকার মাত্রই বসাও আরেক কুড়া দিয়া এক কুড়ারে বেটা সারা বছর ফাললে আর ঘুরে ট্রেনিং দে, আর যে সময় এক কুড়া বারো এলাকাত আর কুড়ার আওয়াজ না যায় ওই সময় বেটারটা লইয়া যায় আর গিয়া অগুরে কয় মামু তুই তকবির আরম্ভ কর। ডাউ কুড়া ডুফি তা মানুষে ফাঁকি শিকার করে, ফাঁকি দি ফাঁকি শিকার মাত বুঝাইতে পারছি নি। তখন কিতা করে বলে ও কুড়া অজ্ঞে ডাক আরম্ভ করে। ওন আরো যে কুড়া অজ্ঞে আজকে দীর্ঘদিন ধরে বাদশাহী করে রিজ্ঞে করে আমার রাজ্যর ভিতরে নয়া রাজার আওয়াজ মাত মনে হয় বুঝাইতে পারছি না। আমার এরিয়ার ভিতরে নয়াকে ঘুরা আগমন হইল অন্তনে হো রবির বাজারের কুনাতনে ওইটা কয় ঘুরা তো এই যে গুয়া আইছে নয়া আমদানি হয়েছে হে তো গেছেও টান দেখে পাইবার লাগে মাতই না উঠিয়া কয় তোর বাপ দিছে বড় খান গেউনিয়া কয় উবা ইয়ার মাত বুঝছই না মনে মুরব্বী হলে বালা বুঝার কথা ওই এন্দ্রে তেড়া তেড়া খান হয় আর হেই নন্তনে খুব রাগে ফুলিয়া গুছায় ফেরি ডাকাইয়া আইরা আর হে মনে মনে কয় মামু আমার খেলাও হইল তুমি আইতা আর কাম লইতা মাত বুঝাইতে পারছি হাসাও এই না ইয়া দেখছেন না গুই নবইয়া বেটা গিরি মাথা তুই কিতা কইতো না কইতো না আইতা আমি কেন আমার বাপর জমিন বইছি ইগে দিছে আরো লাগাই আর হেন কইতো এই গরজলা ভাঙ্গিলেম বলে আয় বাপর গর হস্তে আর আইয়াও লাগছেন তাই এমনও তো আইছেন অতগা নাটিয়া হেরান হইয়া এর মাঝে আইয়াও লাগছেন আর হে একটু ফেস লাগাইয়া খালি কল্লা খান ফেস ভালাই যে আর মালিক আইয়া কয় মামু হয়ে গেছে ও জাতটাতে কাম করে খেনে কইলাম কথা খান বুঝানির স্বার্থে জাত পাখিরে শিকার করা খুব সহজ মাতুনি জাত পাখিরে শিকার করা খুব সহজ
আমরার মাঝে একটা বার হয়েছে ইতা ঈদে মিলাদুন্নবী পালন করেন কয়েকদিন আগে ইতার একজন বড় পীর সাহেব মারা গেছেন হায় রে আল্লাহ তার ফেট দিছিল যে ভাই বাংলাদেশে ইলা ফেট আমি আর পাইছি না বিশ্ববিখ্যাত ফুটকুরা কি পর্যন্ত যেন মুঠা আছিল তার পেট যেন দেখছো নেই ছাড়া আর জীবনে কেউ কইতে কল্পনা তো আনতে পারত না ইটা দৌড় যাবে আমাই তো নাই এ বেটা মিলাদুন্নবী পালন করে তার মিলাদুন্নবীর ধরন ওয়াল্লাহে আল্লাহর কসম দিয়া কইলাম আমরার মিলাদুন্নবীর লগে এরার মিলাদুন্নবীর কোনো সম্পর্ক নাই মা তোকা কোনো সম্পর্ক নাই আরো আছেন কিছু হো ভাই দি কুনা কুনি গেলে সমুদ্রের পাড়ে দি ফাইবা আরো গুরু আছেন হেনতাই নলা গরম মিলাদুন্নবী করুন যারা মিলাদুন্নবীর মাঝে গান বাজনা থাকে ডুল ডফকি থাকে খেক কাটা থাকে খেক কাটা বুঝছেন নবীজির জন্মদিন পালন করেন হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ আমি আগে কইছি রে গিয়ে আমার ফুক খাবাইও ছাড়ব মাত বুঝরা নিসাব আমরা বাচ্চাইন্তর সমাজ আমরা সমাজও মাঝে মাঝে বাচ্চাইন্তর জন্মদিন পালন করেন আমরা সমাজও কিছু শিক্ষিত ভদ্রলোক হলে যে অনুষ্ঠানটা পালন করেন নাউজুবিল্লাহ সম্পূর্ণরূপে বিধর্মী হলর কালচার অনুযায়ী ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ বিধর্মী হল যেভাবে তারার বাচ্চাইন্তর জন্মদিন পালন করে ঠিক হতার দেখা দেখি আমরা দেশ মুসলমানের ভুয়া বলিন তো ইলা জন্মদিন পালন করা শুরু হয়েছে না হয়েছে না এগুলো ইসলামে সমর্থন করেন না হারাম দয়া করি জুড়ে মাতুকা ও যেটা ওটাই জন্মদিন পালন করেন খেক কাটিয়া মোমবাতি জ্বালাইয়া বিভিন্নতা করিয়া ও যে মিলাদুন্নবীর নাম লইয়া আমরা দেশে একটাবার হয়েছেন ওটা খেক কাটা শুরু করে আপনারা বুঝিয়া তাহলে জবাব দেখা এমন খেক কাটিয়া মিলাদুন্নবীর পক্ষে আমরা আর কোনো সমর্থন আসেনি শোনা ভাই নজরে মাতুকা আসেনি মিলাদুন্নবীর নামে নবীর শান কসিদা গাইতে গিয়া ডুল ডফকি বাজাইয়া গান বাজনা করিয়া মিলাদুন্নবী উদযাপন আপনারা যে মিলাদুন্নবী পালন করেন ইতাত কোনোদিন এমন অনুষ্ঠান করছেননি দূরে মাতকা করছেননি মুরব্বী বাবা ওগুলো আপনারা ফুলতলি সাহেব কিবলারে দীর্ঘদিন দেখি আইছেন কোনোদিন আল্লাহর ওলিয়া ইলা দেখাইয়া দিছেননি দেখাইছেননি মিলাদুন নামে মহিলা পুরুষ এখান হইয়া ফুর্তি ফার্তি করিয়া মিলাদুন্নবী পালন করা মিলাদুন্নবীর নাম লইয়া নাউজুবিল্লাহ মিলাদুন্নবীর নাম লইয়া এমন কিছু খায় কারবার করা যেখানে সমাজ প্রশ্নবিদ্ধ ইয়া তাকে দুঃখজনক হইল সত্য যেদিন আমরা মিলাদুন্নবী র্যালি দেই আমরা সিলেটবাসীও র্যালি দেই দুনিয়ায় র্যালি ও বিভিন্ন দেশ কিন্তু আমরার দেশ মিলাদুন্নবীর র্যালির নামে কিছু বন্ডামি প্রথা বার হইছে ইদানি আপনারা অবাক হইবা যদি বিশ্বাস হয় না এই মুহূর্তে মোবাইল ইন্টারনেটও আমাইয়া বার করক্কা আমরার মুর্শিদ ফুলতলি সাহেবের আমরা মিলাদুন্নবী পাইছি আমরার সাহেব জাদা হলের এখন এবারও ছোট সাহেব আমরা মিলাদুন্নবী আসলা পাবে আটিয়া মিলাদুন্নবী নবীর শান কসিদা গাইয়া মিলাদুন্নবীর র্যালি দিছেন আমরা মিলাদুন্নবীর র্যালি হইয়া থাকে একমাত্র এই মিলাদুন্নবীর র্যালির মাঝে গাছপালা বৃক্ষলতা পশু পাখি এমনকি পাথর কোনারেও আমরা আল্লাহর সৃষ্টিরে আমরা হুনাইয়া দিতাম চাই র্যালির মাধ্যমে আমরা আটি আটি আমরা জগৎবাসীরে বুঝাইয়া দিতাম চাই যে আজকে হইল খুশির দিন যেহেতু আজকে রহমতুল্লিল আলামিন দুনিয়ায় তশরিফ আনছে তবে এই র্যালির দুনিয়াবি কোনো মিছিল নাই দুনিয়ার কোনো ব্যক্তিরে বড় করে দেখানি নাই ই মিলাদুন্নবীর র্যালিত একমাত্র ইয়া তাকে নবীর শান কসিদা গাওয়া জুড়ে কইতে নবীর শান কিতা গাওয়া নাতে রসুল গাইয়া বা লাগালুলা বি কামালি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম সালাম সালাম নবী সালাম সালাম শামসুদ্দোহা আসসালাম ও ওটা গাইয়া শুধুমাত্র নবীর শান শের আসার সকল গাইয়া আমরা সময় কাটাই সুবহানাল্লাহ ইকান যদি কেউ প্রশ্ন করে লেখে না বলে উদ্দেশ্য ইয়া থাকে আমরা ওখান
যে ই নবী তো খালি আমরা নবী নাই, ই নবী হইল কুল সৃষ্টি জগতর হকা রাহমাতাল্লিল, বড় করি হকা রাহমাতাল্লিল। এই দিন আমরা খুশি হইয়া, দুনিয়ার একটা পশুরে আল্লাহ প্রাণ দিছে কিন্তু আকল দিছে না, মাথার শক্তি দিছে না। গাছপালার মাঝে যদি প্রাণ থাকে কিন্তু মাথার শক্তি নাই। তাম সৃষ্টি জগতের মাঝে আল্লাহ আমার আশরাফুল মখলুকাত বানাইছে, নবীর উম্মত বানাইছে। আর ও দিন নবীর আগমনের দিনটাতে আমরা গোটা সৃষ্টি জগৎরে হুনাইয়া দিতাম চাই যে হ্যাঁ সৃষ্টি জগৎ তোমরা যারে নবী রহমতুল্লিল আলামিন হইয়া জানো, এই নইলা আমার নবী আজকে সেই নবীর শুভ আগমনের। আমার কথা বুঝাইতে পারছি নি? ইলো যদি আব্দুল্লাহ রে সুন্দর করিয়া রে গাড়ি থা যাইয়া তুলিয়া আর খাঁচা ফুল দিয়া যদি খালি কবলে আব্দুল্লাহ ধন্যবাদ, এদিন নবীর শানো গাও নি না আব্দুল্লাহ রুর উপরে খালি শুভ মাথান মনে করে বুঝাইতে পারছি। এদিন আব্দুল্লাহ আদর বেটাগিরি দেখাইবার কোনো মিছিল আছে নি? এদিন একমাত্র উদ্দেশ্য কারে খুশ করা, আল্লাহ আল্লাহ রসুল রে খুশ করা। জুড়ে কইতে হইব কারে খুশ করা? আমার নবীর প্রশংসা গাওয়া, আল্লাহর খুশি করা। সুবহানাল্লাহ কইনা। আমরা দেশের রেলির নামে ইদানিং বার হইছে গাড়ি রে খাঁচা ফুল দি বাল্লা করিয়া হাজাইয়া আরো ফুল্লর মাঝে খালি দোয়া লইরা আর ফুল দি ইটাইরা ও গাড়ির যেই নাচন বুঝা যার আজকে টান কোন তারিখ যার আজকে। আমার কথা মনে হয় বুঝাইতে পারছি না। আল্লাহ দেখার আমি যে কথা কই আর কেউ হিংসা করি না, আমি ওখান বুঝাইতাম সাইয়ার। আমরা মিলাদুন্নবী পালন করি কেবলমাত্র নবীর আগমন রে খুশি জাহির করতে গিয়া। শরীয়তর ভিতরে যে কাম করলে আল্লাহ খুশি হইন, নবী খুশি হইন, এমন কাম দিয়া মিলাদুন্নবী পালন হয়। জুড়ে কইন সুবহানাল্লাহ। আমার কথা স্পষ্ট নাই সাহেব হল। এখন যদি কেউ এমন মিলাদুন্নবী হইয়া থাকে যে ফির সাবরে ফুল দিয়া যাইয়া মাল্লা দিয়া চক্কর দেওয়াইটায়, ই মিলাদুন্নবীর লগে আমরা আর কোনো সম্পর্ক। এই মিলাদুন্নবীর মিলাদ শরীফ উঠিয়া যদি নবীরে ইয়া নবী সালাম আলাইকা কোয়ার লগে লগে যদি অমুক বাবা হমুক বাবা ছোট বাবা মাইজলা বাবা বড় বাবা সব বাবারে নবীর লগে মিলাদ শরীফ সালাম দেওয়া, একটা আমরা সমর্থন করি। কারণ নবীর লগে আর কেউ তুলনা চলে না। আমার কথা কিভাবে স্পষ্ট বুঝুন জানো? যে মিলাদুন্নবীত গান বাজনার সম্পর্ক আছে, এই মিলাদুন্নবীত ফুলতলি মসলকর কোনো মানুষের সম্পর্ক আর তুলিয়া কইতে হইবে কোনো সম্পর্ক। যে মিলাদুন্নবীত বন্ডামি আছে, এই মিলাদুন্নবীত আমরা কোনো সম্পর্ক। এই কথা আনাইন মনে থাকে জানো। দুঃখজনক হইল সত্য, দেওয়ানভাগ্য মিলাদুন্নবী পালন করছে বা করিয়া থাকে, আর আমরা মিলাদুন্নবী পালন করি তে তো মনে কর সব মিলাদুন্নবী এক। আমরা উপরে ই খানি চৌকে বন্দুকর গুল্লি মারে এখানে বেটায় কারণ হইল হো জাত ফাঁকিয়ে জেলা জাত ফাঁকিরে স্বীকার করে, ঠিক অগুন্তর কারণে আমরারেও এক গুঁড়ো মানুষে টার্গেট করি বইতেছে। মনে হয় বুঝাইতে পারছি না, মনে হয় বুঝাইতে পারছি না। আরো গান কইলে বাঙ্গি আশা করি বুঝিলিবা। ফুলতলি যাবর মসলকর মানুষে মিলাদ শরীফ পড়তে কোনোদিন চেয়ার একটা হাজাইয়া মিলাদ শরীফ এক্সট্রা রাখছেন। শোনা ভাই নজুরে হইতে, কিন্তু আমরার দেশে ইলা মিলাদ শরীফ হয় যে মিলাদ শরীফ আলাদা চেয়ার সাজাইয়া রাখো, নবিয়াইও চেয়ার বই। আমার কথা গান স্পষ্ট বুঝা গেছে নি সাহেব? এখন বুঝিয়া থাকলে কক্কা ও যে ভাই আনতে মিলাদুন্নবীর নামে বন্ডামি করিয়া থাকেন, এরার লগে আমরার মিলাদুন্নবীর কোনো সম্পর্ক আছে না। এখন যে ভাই আনতে না যাইজ ফতুয়া দিরায়, যে ভাই আনতে মিলাদুন্নবীরে বেদাত ফতুয়া দিরায়, পয়লা আপনার আর বিবেকর গেছে আমি নালায়ক অযোগ্য। ফুলতলি সাবর কোটি কোটি মুরিদগলর মাস্তন এক নগণ্য ব্যক্তি, আল্লাহর অলির এক জুতা বড়া গুলামে কইলাম, আমি তোমার চ্যালেঞ্জ দিলাম, ফুলতলি মসলকর মানুষে যেভাবে মিলাদুন্নবী কুরআন সুন্নাহ মোতাবেক করিয়া থাকে, তোমার বাপর ঘর হইয়া থাকলে চ্যালেঞ্জরে খণ্ডন করব ইনশাআল্লাহ। কারণ ই মিলাদুন্নবীর মাঝে কোনো বন্ডামি নাই, ই মিলাদুন্নবীর মাঝে কোনো বন্ডামি নাই, কোনো গান বাজনা নাই, কোনো নাজায়েজ কাম করা নাই।
কোনো চেয়ার রাখা নাই, কোনো জাতর বন্ডামি স্থান নাই। আমরা মিলাদুন্নবী যে কাম করিয়া তাকি স্পষ্ট 5টা বা 6টা কাম করি থাকি, যে 5টা বা 6টা কাম হইল আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে সর্ব উত্তম কাম। সুবহানাল্লাহ কইতে আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে কি জাত কাম না সর্বশ্রেষ্ঠ, জুড়ে কইতে হইব কি জাত শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ ইবাদতির মাঝে পড়ে এমন কাম দিয়ে আমরা মিলাদুন্নবী পালন করি।